أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويستجيب الذين آمنوا وعملوا الصالحات ويزيدهم من فضله والكافرون لهم عذاب شديد. ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير. وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد. ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. وما أنتم بمعجزين في الأرض وما لكم من دون الله من ولي ولا نصير. ومن آياته الجوار في البحر كالأعلام إن يشأ يسكن الريح فيظللن رواكد على ظهره إن في ذلك لآيات لكل صبار شكور. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে আমাদেরই মতোই, আমরা হয়তো মাদ্রাসার এদারায় আছি, আমরা হয়তো টুপি পাঞ্জাবি পরে আছি, তারা স্কুলের সিলেবাসে আছে, স্কুলের এদারায় ছিল। আমরা তাদের জন্য যারা মৃত্যুবরণ করেছে, যারা আহত আছে, কিছু করতে না পারি, অন্তত প্রত্যেক বাংলার প্রত্যেক মসজিদে মসজিদে তাদের জন্য প্রতিদিন প্রতি ওয়াক্ত দোয়া করা হয় যেন সুস্থতা দান করে আহতরা, আর যারা নিহত হয়েছেন তারা যেন আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত দান করেন। অনেকেই ভাবে যে আমরা কওমি মাদ্রাসায় আছি, কওমি মাদ্রাসাওয়ালারা স্কুল কলেজ এগুলাকে কি করে একটু ভিন্ন চোখে দেখে। এখান থেকেই ভাবা যায় স্কুল যারা হচ্ছে, যারা গত 2-3 দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে ঢাকাতে, তাদের জন্য আমরা দোয়া করা মানে তাদেরকে ভিন্ন চোখে দেখা না। তারাও আমাদের মতো ভাই, তারাও আমাদের মা বোনদের মতো বোন, তারাই আমাদের আগামী ভবিষ্যতের কর্ণধার হবে। এই বাংলাদেশ পরিচালনা বিভিন্ন প্রশাসনিক দিক থেকে, আইন শৃঙ্খলার দিক থেকে যে ছাত্র ভাইরা যে
স্টুডেন্ট যে ছাত্রীরা মৃত্যুবরণ করেছে, তারাই আগামী ভবিষ্যতের জুলাই আন্দোলন যেভাবে হয়েছে গত বছর, তার মধ্যে ছিল সবচেয়ে অগ্রাধিকার ছিল ছাত্র ভাইদের। একটা আমাদের কাছে অনুভূতি হয় আসলে জুলাইটা যেন আমাদের জন্য ক্রন্দনরত হয়, রক্ত ঝরানো একটা মাস, দুঃখ বেদনার একটা মাস, কাদার একটা সময়। এটাই মনে হচ্ছে যে মাইলস্টোন কলেজে স্কুলে যে দুর্ঘটনা ঘটেছে গত 2024 সাল জুলাই মাসে, যেভাবে ছাত্ররা আমাদের স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যেভাবে আন্দোলন করেছে, শত শত ছাত্র ভাইয়েরা ছাত্রীরা রক্ত দিয়েছে, তখন ছিল একটা কান্না রক্ত প্রবাহ একটা মাস। আমরা যেভাবে দেখি এটাই যে ঘটনা ঘটেছে, এটাই জুলাই মাসে ঘটেছে, এটাও রক্ত প্রবাহে একটা মাস, দুইটাই একই মাসে ঘটেছে। এজন্য আমরা আমাদের মাদ্রাসার বড় হুজুরের নির্দেশে, হুজুর আমাদের গতকালকে বলেছে আমাদেরকে যে বাংলার অনেক মাদ্রাসাতে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে একটা দোয়ার আয়োজন করেছে। তারাও তো আমাদের কারো মা, কারো বোন, কারো ভাই, কারো ছেলে, আমরা একটা দোয়ার আয়োজন করতে পারি কিনা। আলহামদুলিল্লাহ, হযরতের নির্দেশে আমরা আজকে রাত্রে একটা কোরআন খতমের আয়োজন করা হয়েছে। এখন দোয়ার মোনাজাতের দোয়ার মধ্যে দিয়ে আমরা ইনশাআল্লাহ যে ভাইয়েরা শহীদ হয়েছে, বোনেরা শহীদ হয়েছে, বিমান পাইলট সহ যারা আমাদের বাংলাদেশের জন্য গত বছর জীবন দিয়েছে, তারা আমাদেরকে একটা নতুন বাংলাদেশ গড়ানোর জন্য দেখিয়ে দিয়েছে। যারা আমরা যারা নবীন ছিলাম, এখনো পর্যন্ত আমরা বাংলাদেশের সুন্দর শৃঙ্খলা দেখি নাই, এরকম একটা সুন্দর জীবন আমাদেরকে দান করার চেষ্টা করেছেন। এজন্য আমরা তাদের জন্য দোয়া করার জন্য হুজুরের নির্দেশে আমরা দোয়ার আয়োজন করেছি। দেখলেই ফেসবুক, ইন্টারনেট যখন দেখি, সবার মনে একটা কাদা কাদা ভাব লাগে। শত শত ছাত্র কিভাবে পুড়ে গেছে, যারা মরে গেছে তাদেরকে বাদ দিল, যারা জীবিত আছে, কারো হাত নাই, পা নাই, তাদের মাঝখান থেকে নিচের দিকে নাই, অন্তত এখনো জীবিত। কিন্তু খুবই আফসোস যদি এটা আমাদের জন্য হতো। এজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকর আদায় করব সব সময়। আল্লাহ তাআলা যেন সকল মুসলমান ভাই বোনদেরকে, ছাত্র ছাত্রীদেরকে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে, সমস্ত আযাব গজব থেকে রক্ষা করেন। আমিন। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যে হৃদয় বিদারক ঘটনাকে উদ্দেশ্য করে আজকের যে জলসা অনুষ্ঠিত হয়েছে, তার মধ্যে দিয়ে পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার প্রবল পরিচিত এবং নবীন শিক্ষক, খুবই পুরাতন একদম মাদ্রাসার মধ্যে প্রবীণ শিক্ষক হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব। আমি হযরতের বক্তব্য শেষ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত উপস্থিতি, ঢাকা উত্তরায় যে বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে, বিমান অ্যাক্সিডেন্টের কারণে আমাদের
যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রাণ দিয়েছেন এবং যারা আহত হয়েছেন, এই ঘটনাটা খুবই বিদারক। এমন একটা ঘটনা, যে ঘটনাটা আমরা আজও কামনা করি নাই। আল্লাহ পাকের অসীম মহিমা, আল্লাহ পাক ওনাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদেরকে একটা মর্মাহত হওয়ার মতো একটা ঘটনা ঘটাই দিলেন। এই ঘটনার জন্য আমরা অনেক দুঃখিত। আল্লাহ পাক যেন ওনাদের আত্মাকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করে নেন এবং ওনাদের পরিবার পরিজনদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এই বলে আমার আলোচনা আমি এখানে শেষ করি। আমাদের মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা মহিবুল্লাহ সাহেব, نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم المال والبنون زينة الحياة الدنيا صدق الله العظيم আলহামদুলিল্লাহ, দীর্ঘ এক সপ্তাহ যাবত আমরা দ্বীনের বিষয় কোরআন এবং হাদিসের শিক্ষার মাধ্যমে একটা সপ্তাহ অতিবাহিত করেছি। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং একটা সপ্তাহ শেষ করে ঢাকা উত্তরায় যে বিমান দুর্ঘটনায় আমাদের মতো ছোট ছোট শিশুদের লগে থেকে অনেক আমাদের ভাই বোন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের মাগফিরাতের জন্য এবং তাদের আব্বা আম্মার ধৈর্য ধারণ করার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। ওই দোয়ার মধ্যে আমরা উপস্থিত হওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল, সম্পদ এবং সন্তানাদি দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দান করেছেন তারাই বুঝেন যে সন্তানের কেমন মায়া মমতা এবং মুহাব্বত। এমন মায়া মুহাব্বতের মধ্যে থেকে আল্লাহ তাআলা এক একটা পরিবার থেকে এরকম খবর এসেছে ওই দুর্ঘটনায় 3 জন পর্যন্ত নিহত হয়েছে। একটা বাবার যদি একসাথে 3টা সন্তান দুনিয়া থেকে বিদায় নেয়, ওই বাবাই জানে সন্তান হারানোর বেদনা কতই কঠিন। আল্লাহ তাআলা যাদেরকে মাল দিয়েছেন কিন্তু সন্তান দেন নাই, তারা ওই মালকে কিছুই মনে করে না। সবসময় ভাবে আমি এত টাকার মালিক, এত সম্পদের মালিক, কিন্তু আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দেন নাই, এই মাল সম্পদ দিয়ে আমি কি করব। আবার যাদেরকে সন্তান দিয়েছেন কিন্তু মাল দেন নাই, ওই বাবা মা ওই সন্তানকে দুনিয়াতে সৌন্দর্যভাবে রাখার জন্য, সৌন্দর্যভাবে চলার জন্য ওই বাবা মা দুনিয়াকে সুন্দরভাবে সাজাইতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আসলে এই দুর্ঘটনা হইতে পারে আল্লাহ তাআলা আমাদের উপর
নারাজ হয়ে আমাদের উপর একটা আযাব স্বরূপ দিয়েছেন। কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অন্য জায়গায় বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যে সমস্ত বিপর্যয় আসে, আযাব এবং গজব আসে, ওই সমস্ত আযাব ও গজব সব মানুষের হাতের কামাই। মানুষের যখন গুনাহ বেড়ে যায়, মানুষের যখন অপরাধ বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তার দিকে আবার রুজু করার জন্য কিছু শাস্তি স্বরূপ আযাব দিয়ে থাকেন। আল্লাহ তাআলা দেখেন, চাই আমার বান্দানি আমার দিকে আবার পুনরায় ফিরে আসে। তো আমরা এই দুর্ঘটনার দিকে লক্ষ্য করলে হইতে পারে আল্লাহ তাআলা আমাদের জীবনটা পরিবর্তন করে দিবেন। আমরা এই দুর্ঘটনা থেকে নিজেকে সবসময় গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব এবং আল্লাহ তাআলার কাছে তওবা করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। সবসময় আমরা দোয়া করব, যে সমস্ত সন্তান শিশুরা যারা ফুলের মতো নিষ্পাপ, সবেমাত্র ফুল থেকে বাহির হয়েছে কিন্তু ফুলটা এখনো ফুটে নাই, ফুটার আগে ফুলটা আমাদের থেকে ঝরে পড়ে গেল, আমরা সবসময় তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যাতে করে এই নিষ্পাপ শিশুদের উসিলা করে তাদের আব্বা আম্মাকে আল্লাহ তাআলা মাফ করে দেয় এবং এই প্রত্যেক দুনিয়াতে আল্লাহ তাআলা যাতে করে তাদের আব্বা আম্মাকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ছোট ছোট বিপদ থেকে যাচাই করে কোরআনের ময়দানে কোরআন ও হাদিস নিয়ে কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মন থেকে একবার কালিমাতুল শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা মানুষ যখন সাধারণ অসুস্থ হয় তখন তার চিন্তা করা দরকার যে আমার থেকে অসুস্থবান ব্যক্তি পৃথিবীতে আছে। কেউ যখন হাসপাতাল যায়, বেডের মধ্যে শুয়ে, তখন সে ভাবে, তখন তার বোঝা আসে যে সুস্থতা অসুস্থতা আল্লাহর কাছে বড় নিয়ামত। যাই হোক, ঢাকা উত্তরায় স্কুল বিল্ডিং সিটিতে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যে ঘটনাটা ঘটছে, এটা সম্পূর্ণ একটা মর্মান্তিক একটা ঘটনা। ফেসবুকে যতবারে ঢুকি ততবারে নিজ থেকে একটা আন্তরাত তৈরি হয়। আজ থেকে প্রায় 35 বছর আগে ভারতে একটা বিমান দুর্ঘটনা ঘটছিল। তখন প্রায় 342 জন বা 43 জন যাত্রী ওখানে নিহত হয়। এরপরে জাপান একটা দুর্ঘটনা ঘটছিল বিমানের, ওখানের মধ্যে প্রায় 522 জন যাত্রী নিহত হয় এবং 60 জন যাত্রী বেঁচে ওঠে। আমরা শুনছি, ফেসবুকে দেখছি, ভিডিওতে দেখছি, এত কষ্ট, এত ভিতর থেকে এতটা কষ্ট আসে নাই। কিন্তু ছোট ছোট বাচ্চা যারা সকালবেলা স্বপ্ন নিয়ে, কাঁধে ব্যাগ নিয়ে, হাজার স্বপ্ন মাথায় নিয়ে পড়ার জন্য স্কুলে গেছেন, কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহর লিখন, একটা দুর্ঘটনা ঘটে গেছে। যাই হোক, আমরা সকলে দোয়া করব আল্লাহ তাআলা যেন এই সন্তানদের উসিলা করিয়া তাদের মা বাবাকে মাফ করে দেয়। এবং উস্তাদ, একটা ভিডিওতে দেখলাম একটা শিক্ষিকা 20 জন ছাত্রছাত্রীকে, স্টুডেন্টকে সে বিল্ডিং থেকে, মানে তাদেরকে আগুন থেকে আত্মরক্ষা করছে। 20টা স্টুডেন্টকে সে আগুন থেকে বাঁচাচ্ছে, তার জীবন দিচ্ছে, নতুন করে একটা জীবন দিচ্ছে। কিন্তু পরক্ষণে উনি বাঁচতে পারেন নাই।
ইচ্ছে করলে কিন্তু উনিও আগ্রহ নিয়ে আসতে পারতেন, তার জীবনটা আগে বাঁচাতে পারতেন। কিন্তু বইয়ের মধ্যে লেখা শিক্ষা শুধু ভালো ফলাফল দেয় না। একজন শিক্ষক একজন ছাত্রের জন্য সময়ের ক্ষেত্রে তার অনুপ্রেরণা দিতে সাহায্য করে এবং জীবন চলার জন্য, আইন শৃঙ্খলা সুন্দর জীবন গড়ার জন্য, নিয়ম কানুন সুন্দর জীবন গড়ার জন্য, আখলাক এবং তার চরিত্র সুন্দর হওয়ার জন্য উস্তাদ সবসময় শিক্ষাকে দিতে সাহায্য করে। তো আমরা সবসময় দোয়া করব উস্তাদের জন্য, যে হুজুররা আমাদের জন্য কি করে বা আমরা উস্তাদের জন্য কি করা উচিত, উস্তাদ মানে কি। তো শিক্ষিকাটার জন্য আমরা দোয়া করব। অতীতে এরকম বহু শিক্ষকরা বহু ছাত্রদের জন্য অনেক কোরবানি দিচ্ছে, কেউ নিজেকে কোরবানি দিচ্ছে, কেউ জান্নাত কোরবানি দিচ্ছে। আমরাও দোয়া করবো একসময় আমরাও উস্তাদ হয়ে যেন আমাদের ছাত্রদের জন্য কোরবানি দিতে পারি, এবং তোমরাও সময় আমাদের জন্য দোয়া করবো, আমরা যেন তোমাদের জন্য কিছু করতে পারি। যেভাবে বললে আল্লাহ খুশি হয়, আল্লাহ রসুল খুশি হয়, তোমরা করতে পারি, বলতে পারি। সবাই দোয়া করবা। আর আমরা তো যে সমস্ত শিশুরা মারা গেছে, প্রায় 200 জনের উপরে শহীদ হয়েছে, 150-200 জন আহত হয়েছে। আমরা তো এদের জন্য কিছু দিতে পারবো না, তবে আমরা বেশি বেশি করে দোয়া করবো আল্লাহ তাআলা যেন সন্তানদের মা বাবাকে পরিপূর্ণ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি।